আমি তো অসুস্থ। দেখি, মেরির কাছে বলে দেখি কাজ হয় কিনা। আমার তো দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওর কাছ থেকে একটা কিডনি আমি নিয়ে নেব। নেওয়ার পরে আমি অন্য কারোর সাথে ভিড়ে চলে যাব। তার আগে ওকে বুঝতে দিব না। দেখি ওর কাছে আমি কিডনি চাই, যে ও একটা কিডনি দিতে পারে কিনা। আমার বয়ফ্রেন্ডটা যে অসুস্থ, কবে যে সুস্থ হবে সেটা আমি জানি না। এখন ওর কিডনি লাগবে, আমি কিডনি কিভাবে দিব এখন? দেখি, সবাই তো, অনেকেই তো কিডনি দিতে চায় না, কিন্তু আমি কিডনি দিয়ে ওর ভালোবাসার পরীক্ষা নিতে চাই। মেরি, কেমন আছো? আমি তোমার বাসাতে এসেছি। তুমি তো জানো যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তা তুমি কি পারবে না তোমার মূল্যবান একটি কিডনি আমাকে দেওয়ার জন্য? আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো ভালোবাসা দিয়ে। হ্যাঁ, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তোমার তো কিডনিতে প্রবলেম হয়েছে। আমি এটা রাত্রে অনেক ভাবছি। তোমার না বলার আগেই আমি ভেবে নিয়েছি যে তোমার কিডনি আমি ডোনেট করব। আশা করি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? এটা আমার আত্মবিশ্বাস আছে, আমি তোমাকে কিডনি দিব। তাহলে তুমি যেহেতু অসুস্থ, তুমি তাহলে বাসায় চলে যাও। আর নাকি তোমাকে কিছু খেতে দেবো? না, আমি বাসা থেকে খেয়ে আসছি। তুমি না খেলে তুমি খেয়ে নাও, নাকি আমি বাইরে থেকে তোমার জন্য খাবার এনে দিব? না না, খাবার আনা লাগবে না, আমার রান্না করা আছে। তাহলে তুমি সাবধানে বাসায় যাও, আমি তোমাকে কিডনি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে? A few moments later. মেরি তো আমাকে কিডনি আমাকে ডোনেট করলো। আমি তো এখন সুস্থ আছি। তো আমার সেই আগের গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ছে। তা আমি এখন ভাবছি মেরিকে বাদ দিয়ে আমি ওকেই বিয়ে করব। কেমন হবে? আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বন্ধ আছে। ওকে আমি কিডনি ডোনেট করার পরে ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। হাইরে বেঈমান, হাইরে ভালোবাসা। ভালোবাসার মুখে মারি ঝাঁটা। জানো, তুই আমার সামনে আসিস, তোকে কি করতে হয় আমি দেখে নেবো।